রংপুরের পীরগঞ্জের তরুণ মইনুল হুদা লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজে নতুন দিগন্ত খুলেছেন তিনি। একসময় ইউটিউবে দেখা মাল্টা চাষের ভিডিও তাকে আজ সফল মাল্টা চাষিতে পরিণত করেছে। 2020 সালে অনার্সে পড়াকালীন বাবার জমিতে শুরু করেন ছোট্ট একটি বাগান। প্রথমে পরিবারের অনীহা থাকলেও বাবার উৎসাহে 60 শতক জমিতে 110টি মাল্টা গাছ রোপণ করেন তিনি। শুরুতে সবাই বিশ্বাস করত না, করলেও এখন মাল্টা এলাকায় চাষ হচ্ছে। এই বাগান থেকেই প্রতি বছর 2 থেকে 3 লাখ টাকার মাল্টা বিক্রি করি। এখন তার 5 একর জমিতে মাল্টা ছাড়াও কমলা, আঙুর, ননিফল, অ্যাভোকাডো, রামভুটান, অস্ট্রেলিয়ান, বাড়ি 1 আর ভেরিগেটা জাতের মাল্টা রয়েছে। 2 বছরের মধ্যে ফলন শুরু হয়। 3 বছর পর গাছে পূর্ণ ফল আসে। এখন অনেক যুবক তার দেখাদেখি বাগান করছে। কৃষি অফিসের সহযোগিতা পেলে আরো ভালোভাবে ফলন বাড়ানো সম্ভব। উপজেলা জুড়ে অনেক জমি আছে, চাষাবাদের মাধ্যমে এই অঞ্চল মাল্টা উৎপাদনে উদাহরণ হতে পারে। মইনুল শুধু ফল উৎপাদনই করেন না, নিজ বাগানের মাতৃগাছ থেকে কলম করে চারা উৎপাদন ও বিক্রিও করেন। এতে অতিরিক্ত লাখ টাকার আয় করেন। শুরু হচ্ছে কমলা বাগান আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গায় দেখার পরে, ওই সময় তো অল্প কিছু বাগান ছিল, তাদের বাগানে দেখছি যে অনেক সুন্দর কমলা টমলা ধরছে। এরপরে বিভিন্ন বাগান আমি ভিজিট করছি, ওনাদের বাগানে গেছি, যাওয়ার পরে দেখছি যে বেশ সুন্দর কমলা মিষ্টি হয়। তারপর থেকে আসলে কমলা করার আগ্রহ জাগে। আমার মাত্র 70 শতক জমি আছে, এখান থেকে আমি 2 লাখ টাকা বিক্রি করছি গত বছর। কিন্তু এই ধান জীবনে কেউ 2 লক্ষ টাকা এখান থেকে বিক্রি করতে পারবে না 70-80 শতক থেকে। এটা সম্ভবই না, অসম্ভব ব্যাপার। আর পরিশ্রম তুলনামূলক কম হয়। ফল চাষে মূলত উপকার বেশি, পরিশ্রম কম, লাভ বেশি হয়। মইনুল হুদার মাল্টা বাগান দেখতে প্রতিনিয়ত আসছে দর্শনার্থীরা। দেশের মাটিতে এমন মাল্টা বাগান দেখে খুশি তারা। অসাধারণ ফিল। এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কিরকম ফিল হয়। আমরা যখন আসি, যখন ঢুকি, যখন এই অনেকগুলো গাছপালা এখানে আছে, মাল্টা আছে, কমলা আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, এরপরে আপেলের গাছ লাগানো আছে, বিভিন্ন ফল ফলান্তি গাছ লাগানো আছে। আপনারা আসবেন, এসে দেখবেন, দেখলে খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লাগতেছে এবং এরকম বাগান দেখে সবারই আসলে স্বাদ হবে। আশেপাশে আমরা ঘুরে ফিরে দেখলাম, অনেক গাছ আছে, অনেক ফল টল ধরছে, ভালোই লাগতেছে দেখতে। আমি খুব আনন্দিত, আর আমরা আবার পরবর্তীতে আসবো, আসে আমরা এটা কিনে নিয়ে চলে যাব। খুব ঘুরে ফিরে খুব ভালো লাগলো, উপভোগ করলাম। দেখার জন্যই আসলাম, এত দূর থেকে, পীরগঞ্জ থেকে আসছি আমরা। খুব ভালো লাগছে আমাদের। পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার বলেন, এখানকার মাটি মাঝারি বেলে দোআঁশ হওয়ায় মাল্টা ও কমলা চাষের জন্য খুবই উপযোগী। পীরগঞ্জের মাটি মাল্টা চাষের জন্য উপযুক্ত। আমরা সাধারণত জানি যে মাল্টা চাষের জন্য মাঝারি বেলে দোআঁশ মাটি প্রয়োজন হয়। আমাদের পীরগঞ্জের মাটিটি মাঝারি বেলে দোআঁশ মাটি হওয়ায় পীরগঞ্জে দিন দিন মাল্টা কমলার চাষ বেড়ে যাচ্ছে। আমাদের বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম গ্রামের একজন কৃষক মইনুল ইসলাম, উনি গত বছর থেকে মাল্টা এবং কমলা চাষ করে এলাকায় একটি আলোড়ন সৃষ্টি করেছে এবং আমরা কৃষি বিভাগ এই মাল্টা এবং কমলার প্রসারের জন্য মাঠ পর্যায় থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং নতুন বাগান সৃজনের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অধ্যবসায় আর পরিশ্রমের গল্পে অনুপ্রেরণা মইনুল হুদা। আধুনিক কৃষির এই তরুণ চাষি দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলে নিজের গ্রামেই গড়া যায় সাফল্যের বাগান। ফাইজা মেরিন, প্রতিদিনের বাংলাদেশ।